আসসালামু আলাইকুম। আমার স্ত্রী সহবাসে পরিপূর্ণ সুখ পেয়েছে কিনা বা তার অর্গাজম হয়েছে কিনা আমি বুঝবো কিভাবে, বা কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝবো যে আমার স্ত্রী অর্গাজম হয়েছে বা সে চূড়ান্ত সুখটা লাভ করতে পেরেছে। বন্ধুরা, চলুন মূল আলোচনা চলে যাই। আমাদের দেশের ম্যাক্সিমাম যে নারী পুরুষ আছেন, বিশেষ করে পুরুষ ভাই যারা আছেন, বর্তমান সময়ে তাদের যৌন অক্ষমতা হওয়ার কারণে নিজেরা কখনো এই বিষয়টি স্ত্রীর কাছে যে জানবেন সে তার পরিপূর্ণ তৃপ্তি হয়েছে কিনা, এই সৎ সাহসটুকুই অনেক পুরুষের নেই। কারণ সে নিজেই দুর্বল। সে চিন্তা করে যে কোনো রকম আমি একটা ঝাড়া দিয়ে বীর্যপাতটা করে উঠে গেলাম, তার মানে আমার চাহিদা তো পূরণ হয়েছে, স্ত্রী তো হয়নি, বা হয়েছে কিনা এটা আমি জানতে যদি চাই, যদি সে বলে না হয়নি, তাহলে তার চাহিদা যে পূরণ করব সেই সামর্থ্য আমার নেই। যার কারণে আমি প্রশ্নটা এড়িয়ে যাওয়াই আমার জন্য বুদ্ধিমানের লক্ষণ। এর জন্য আমাদের দেশের ম্যাক্সিমাম যৌন অক্ষমতার যে বুদ্ধিশীল পুরুষরা আছেন, তারা বুদ্ধিমানের পরিচয়টা এখানেই দেন যে স্ত্রীর কাছে এটা শোনার প্রয়োজন নেই, শুনতে গেলেই ঝামেলা পড়ব। তারা কি করেন? তারা না শুনে উঠে যান। আসলে মূলত বিষয় হচ্ছে আমাদের দেশের পুরুষের সঠিক যৌন জ্ঞানের অভাব থাকার কারণেই তারা যেটা করতেছে, সহবাসে কীভাবে স্ত্রীর সাথে মিলন করবে বিষয়টা যেমন তারা অজ্ঞ, অপরদিকে তারা খুব অল্প বয়সেই বিভিন্ন বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়ার ফলে খুব অল্প দিনে অল্প বয়সীদের যৌবন শক্তি যতটুকু থাকার কথা ছিল সেটাকে তারা ক্ষয়প্রাপ্ত করে ফেলে বা নষ্ট করে ফেলে। যার কারণে পরবর্তীতে বৈবাহিক জীবনে স্ত্রীকে যে পরিমাণ তার সময় দেওয়ার কথা ছিল, সে পরিমাণ সময় দেওয়াটা তার পক্ষে আসলে সম্ভব হয় না। তো যখন আপনারা সহবাসটা করবেন, সবসময় আমি আপনাদের বলি যে সহবাসে মেইন প্লেতে যদি আপনি 5 মিনিট সময় নিতে পারেন, ফোর প্লেটে অন্তত 10 মিনিট সময় নিন। কারণ ফোর প্লেতে যত বেশি সময় নেবেন তত কিন্তু আপনার স্ত্রী অর্গাজম হওয়া বা চূড়ান্ত সুখ পাওয়ার যে বিষয়টা থাকে এটা কিন্তু 80% হয়ে যায়। আর এই ক্ষেত্রে দেখা যায় পেনিসটা ভেতর প্রবেশ করে মাত্র 5 মিনিট সময় নিতে পারলেই স্ত্রী অর্গাজমের সুখটা পেয়ে থাকে। আপনি যখন সহবাস করবেন, সহবাসের চূড়ান্ত পর্যায়ে যখন চলে যাবেন, ধরুন আপনি অন্তত 8-10 মিনিট সময় নিয়ে ফোর প্লে করলেন, এরপরে স্ত্রীর সাথে মেইন প্লেতে যখন যাচ্ছেন, স্ত্রী ভ্যাজাইনাতে আপনার পেনিসটা প্রবেশ করাচ্ছেন, করানোর পরে 4-5 মিনিট আপনি সহবাস করলেন, করার পরে যখন দেখবেন যে আপনার স্ত্রীর একটা অন্যরকম অনুভূতি আপনার সামনে উপস্থিত হচ্ছে, যেমন আপনার স্ত্রীর চোখটা কেমন দুটো লালচে লালচে ভাব হয়ে যাবে, লাল লাল একটা রক্তিম আভা চোখের মধ্যে দেখতে পাবেন। তো যখন আপনারা সহবাস চূড়ান্ত পর্যায়ে চলে গেলেন, চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়ার পর যখন দেখবেন যে আপনার স্ত্রীর দুইটা চোখ একেবারে লাল লাল, মানে একটা রক্তিম অবস্থায় চলে আসছে, অর্থাৎ তার চোখ দুটো লাল হয়ে গেছে, এর পাশাপাশি দেখা যাবে যে আপনার স্ত্রীর যে নিঃশ্বাসটা এটা অনেক ঘন হয়ে যাবে এবং নিঃশ্বাসটা সে জোরে জোরে ছাড়তে শুরু করবে। আর এই নিঃশ্বাস ঘন হওয়ার মানেই হচ্ছে যে আপনার স্ত্রী কিন্তু চূড়ান্ত একটা পর্যায়ের দিকে চলে আসছে বা কিছু সময়ের মধ্যে তার অর্গাজম হবে। এরপরে আরেকটা লক্ষণ প্রকাশ পাবে, সেটা হচ্ছে আপনার স্ত্রী আপনাকে খুব জোরে জড়িয়ে ধরবে, অর্থাৎ যেটা সে সহবাসের শুরু থেকে পর্যন্ত এখন পর্যন্ত ধরেনি। দেখা যাবে যখন তার চূড়ান্ত অর্গাজম হবে তখন খুব জোরে সে আপনাকে জাপটে ধরবে এবং সহজে ছাড়তে চাইবে না। এবং এই সময়টাতে আপনি একটা বিষয় ফলো করবেন যে আপনার স্ত্রীর ভ্যাজাইনাটা অনেক পরিমাণে কামরসে একেবারে ভিজে সিক্ত হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে কামরস তার ভ্যাজাইনা থেকে নির্গত হবে এবং তার জনিটা বা ভ্যাজাইনাটা মনে হবে যে আগের থেকে অনেকটা ফুলে গেছে এবং একটু বড় বড় হয়ে গেছে বা একটা ইজি হয়ে গেছে, এমন একটা অবস্থায় চলে আসবে। এবং আপনার স্ত্রীর এই যে চোখ লাল হয়ে যাওয়ার পাশাপাশি দেখা যাবে সে প্রচুর পরিমাণে আপনাকে জাপটে দেওয়ার কিছু সময় পরেই সে আস্তে নিস্তেজ হয়ে যাবে। যদি এরকম অবস্থা আপনি করতে পারেন আপনার স্ত্রীর সাথে সবার সময়, বা এই লক্ষণগুলো আপনার স্ত্রীর মাঝে প্রকাশ পায়, তাহলে বুঝতে হবে যে আপনার স্ত্রী অর্গাজমের সুখ পেয়েছে বা তার অর্গাজমটা হয়েছে। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, আমাদের সে মেয়েরা মনে করেন যে হাজব্যান্ড পেনিসটা ভ্যাজাইনাতে প্রবেশ করাবে, এই করানোর সময় যতটুকু সুখ এটাই মনে হয় অর্গাজমের সুখ। বিষয়টা কিন্তু একদমই সঠিক নয়। কারণ হচ্ছে অর্গাজমের সুখ পেতে হলে একজন দম্পতিকে অন্তত 4-5 মিনিট মেইন প্লেতে সময় নিতে হয়, 8-10 মিনিট ফোর প্লেতে সময় নিতে হয়, এবং এই সময়টুকু নেওয়ার পরেই কিন্তু চূড়ান্ত একটা পর্যায়ে গিয়ে এরকম একটা অবস্থা কিন্তু সৃষ্টি হয়। তখন কিন্তু দেখা যাবে যখন একবার আপনার স্ত্রী চূড়ান্ত এক্সাইটেড হওয়ার পরে একেবারে নিস্তেজ হয়ে যাবে, মনে হবে তার শরীরে কোনো একেবারে বল শক্তি কিছু নেই, সে নিথর একেবারে নিস্তেজভাবে শুয়ে থাকবে, মনে হবে যে ওঠার বল নাই, তার ওই অবস্থায় শুয়ে থাকতে বেশি ভালো লাগতেছে।
এরকম একটা অবস্থা যখন আসবে তখন বুঝতে আর আপনাদের বাকি থাকবে না যে আপনার স্ত্রীর অর্গাজমটা হয়েছে, সে চূড়ান্ত সহবাসে সুখটা লাভ করেছে। তো বন্ধুরা, এই লক্ষণগুলো যদি আপনার স্ত্রীর মাঝে দেখেন বা এরকম অনুভূতিগুলো যদি প্রকাশ পায়, তাহলে বুঝতে হবে যে স্ত্রীর অর্গাজম হয়েছে। আর যদি এরকম কোনো লক্ষণ প্রকাশ না পায়, যদি এমনটা হয় যে আপনি কোনো রকম বীর্যপাত করেই উঠে গেলেন, উঠে যাওয়ার পরে আপনার স্ত্রী হয়তো আরও চাইছে যে আপনি তো সহবাস করেন কিন্তু আপনি পারছেন না, তখন দেখা যাবে আপনার স্ত্রী বিষণ্ণতার দিকে চলে যাবে, তার মনটা খারাপ হয়ে যাবে, সে কেমন যেন চুপচাপ একেবারে থাকবে, তার কোনো কিছু ভালো লাগবে না, এবং সে সহবাস করার পর উঠেই দেখা যাবে আপনার সাথে খুব রুড আচরণ করতেছে, খারাপ আচরণ করতেছে, খুব চিৎকার চেঁচামেচি করতেছে, এবং আপনি ভালো কথা বললে সে বাঁকাভাবে উত্তরটা দিচ্ছে, আপনি ডাক দিলে আপনার কাছে আসতে চাইছে না। এরকম ধরনের সিমটম, এরকম ধরনের লক্ষণ প্রকাশ পেলে তখন বুঝে নিতে হবে যে আসলে আপনার স্ত্রীকে আপনি অর্গাজমের সুখ দিতে পারছেন না, অর্থাৎ সহবাসের সময় যে পরিমাণ যৌন সুখ দেওয়ার কথা ছিল সেটা দিতে পারছেন না, যার কারণে আপনার স্ত্রীর চরম মানসিক অবস্থা খারাপ দিকে চলে যাচ্ছে, তার সবসময় মাথা ব্যথা এবং অস্বস্তি লাগা, ঘুম না হওয়া এবং একটা নিজের শরীরের মধ্যে একটা বিরক্তিকর ভাব প্রকাশ পাওয়া, এই লক্ষণগুলো দেখতে পাবেন। তো এই সময় যেটা করতে হবে, স্ত্রী খারাপ ব্যবহার করলেও আপনাদের উচিত এই সময় স্ত্রীর সাথে খারাপ ব্যবহার না করে নিজেদের সংযত হওয়া, কারণ আপনার দুর্বলতার কারণেই, আপনার শারীরিক অক্ষমতার কারণেই কিন্তু আপনার স্ত্রীর এই মানসিক অবস্থাটা এমন হচ্ছে। যদি প্রতিনিয়ত আপনার স্ত্রীর এরকম অবস্থা হয়, তাহলে সবার আগে আপনার নিজে ট্রিটমেন্ট করতে হবে, আপনার যৌন সমস্যার সমাধান করতে হবে এবং সুচিকিৎসা গ্রহণ করে আপনার সুস্থ হতে হবে। আপনি যদি এরকম অসুস্থ অবস্থায় সংসারটা টিকিয়ে রাখতে চান, আসলে কিন্তু কখনো সংসারটা টিকিয়ে রাখা আপনার পক্ষে সম্ভব হবে না। আজ অথবা কাল দেখা যাবে আপনার স্ত্রী অন্য কারো না কারোর সাথে পরকীয় সম্পর্কে লিপ্ত হবে, অথবা আপনাকে ছেড়েই চলে যেতে সে বাধ্য হবে। তো বন্ধুরা, আমাদের দেশের পুরুষ ভাই অনেক আছেন, তারা মনে করেন যে একটা সন্তান হওয়া মানেই তো একটা আমার যে পুরুষত্ব আছে, আমি যে পুরুষ, এটা প্রমাণ করা। এটা সম্পূর্ণ ভুল ধারণা। একটা সন্তান বা বাচ্চার বাবা কিন্তু বর্তমানে মানুষ টেস্ট টিউবের মাধ্যমে হচ্ছে বা বিভিন্ন অন্য পদ্ধতিগুলো অবলম্বন করে হচ্ছে, কিন্তু একটা বাচ্চার বাবা হওয়া আর একটা স্ত্রীকে অর্গাজমের সুখ দেওয়া, এটা সম্পূর্ণ কিন্তু আলাদা একটা বিষয়। তো এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।